সেদিন আয়ান ভয় পেয়ে দৌড়ানোর সময় ওর পকেট থেকে রুমালটি পড়ে যায়। ওটার মধ্যে সুগন্ধি জাতীয় দ্রব্য, মানে ওই আতর জাতীয় কিছু ছিল। ওই দুটো জিনিস আকর্ষণ করে ওই প্রেতকে, আর ঠিক এইভাবেই ওই প্রেত পৌঁছায় আয়ানের কাছে। তবে সশরীরে নয়, সে রয়েছে ধোঁয়ায়িত হয়ে। এত দূর বলে চক্রবর্তী মশাই হঠাৎ ছটফট করতে করতে লুটিয়ে পড়লেন মাটিতে। মাধববাবু ঘটি থেকে কিছুটা গঙ্গা জল নিয়ে তার চোখে মুখে ছিটোতে সে শান্ত হয়ে যায় এবং উঠে বসে সে বলে, মাধব, অনেক দেরি হয়ে গেছে মাধব। সামনের এই অমাবস্যাতে একটি তন্ত্র যজ্ঞের দ্বারা ওকে বিনাশ করতে হবে মাধব। মাধব, তুই এই গ্রাম থেকে কিছু দূর গিয়ে একজন ভৈরবী মা আছেন, ওনাকে গিয়ে সব বল। আর আর আমার নাম করে বলবি বিশেষ প্রয়োজন। সে একজন ছিন্নমস্তের উপাসক ও সিদ্ধতান্ত্রিক। যা যা মাধব, আর দেরি করিস না, আজই তার কাছে যা। আর আর দাঁড়া। কে ঠাকুর মশাই? ওম নমঃ কালিকায় নমঃ। ওম ক্রিম 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 ফাট। এই তাবিজ দুটো তোরা দুজনে পড়ে নে। এই তাবিজ দুটো থাকলে ওই প্রেত তোদের ছুঁতে পারবে না। এরপর মাধববাবু বেরিয়ে পড়েন ভৈরবী মায়ের গৃহের উদ্দেশ্যে। বেশ কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পান মাটি ও খড়কুটো দিয়ে তৈরি একটি ছোট্ট কুটির। এদিক ওদিক না তাকিয়ে তিনি প্রবেশ করেন। ভিতরের পরিবেশ যেন বাইরের পরিবেশের থেকে একদম আলাদা। মাধববাবুর মনে হতে লাগলো তিনি যেন অন্য এক দুনিয়ার মধ্যে প্রবেশ করেন। সামনে চোখ যেতেই তিনি দেখতে পেলেন লাল বস্ত্র পরিহিতা এক বৃদ্ধা মহিলাকে। তার মাথা ভর্তি জটা উপর থেকে নিচে নেমে এসেছে। গলায় একাধিক রুদ্রাক্ষের মালা ও নরঅস্থির মালা। তিনি যে আসনে বসে আছেন তা দেখে মাধববাবুর মনে হলো এ যেন কোনো পশুর চামড়ার দ্বারা নির্মিত। সব মিলিয়ে মাধববাবুর যেন এক অন্য অনুভূতি কাজ করছিল। সে আরো অবাক হয় সে যখন ভৈরবী মায়ের সামনে উপস্থিত হয়। অদ্ভুতভাবেই মা চোখ বন্ধ করে মাধববাবুকে বলেন, আয় আয় মাধব, আমি জানতাম তুই আসবি। রীতিমতো হতবাক হয়ে যায় মাধববাবু। এ কি হচ্ছে তার সাথে? কারণ সে যে আসবে এই কথাটি ভৈরবী মা জানলেন কেমন করে? তিনি কিছু বলার আগেই মা বললেন,